আমি আসলে অফার পেয়েছি কিন্তু আমি আসলে অনেক ভালো বা আম ভালো একটা ক্যারেক্টার বা একটা ভালো অপোজিট একজন যদি এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি আ যার সামনে আমরা রয়েছি এখন, এই মুহূর্তে সুন্দর, স্মার্ট আ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ছিলেন, অনেকে মডেল হিসেবে ছিলেন। এই প্রজন্মের তরুণ। চলেন আমরা একটু পিছনের গল্পগুলো শুনে আসি। কেমন আছেন আপনি? তো আমি তো ব্র্যান্ড প্রমোশন করি। তো বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করছি। তাদের সাথে বিভিন্ন লাইভ প্রমোশন, কনটেন্ট বানানো, ভ্লগিং এসব নিয়ে বিজি আছি। এই যে আমরা অলওয়েজ দেখছি ফেসবুকে দেখছি যে ভিন্ন লোকে ধরা দিচ্ছেন। দর্শকের মাঝে ভিন্ন লোকে ধরা দিচ্ছেন। ধরা দেওয়ার পরে অনেকেই কমেন্ট করছে যে আপু নাইস, আপু অনেক সুন্দর লাগছে। এই কমেন্টগুলো কেমনভাবে সম্ভব হয়? অনেকেই পজিটিভ কমেন্ট করে, অনেকেই নেগেটিভ কমেন্টও করে। সেগুলো কেমনভাবে সম্ভব হয়? অনেকে তো সহ্য করতে পারে না। না, আমার ভালোই লাগে। আমার যারা দর্শক আমার আছে, আমার অডিয়েন্স তারা আমাকে খুবই পছন্দ করে। ভিন্ন, ভিন্ন লুকে আমরা আসি। যেহেতু ব্র্যান্ডকে প্রমোশন করি, যদি আমরা একই লুকে আসি তাহলে কিন্তু আসলে একটু মোনোটোনাস হয়ে যায় এবং দর্শকেরও কিন্তু দেখতে ভালো লাগে না। তো মাঝে, মাঝে আমরা বিভিন্নভাবে চিন্তা করি যে একটু ডিফারেন্টভাবে আসি। মানে একটু ডিফারেন্ট লুক নেওয়ার চেষ্টা করি সবসময়। তো আর সবসময় অডিয়েন্সরা খুবই সাপোর্ট করে অ্যান্ড তারা খুবই অ্যাপ্রিশিয়েট করে, পছন্দ করে, আমার ফ্যাশন সেন্স লাইক করে। তো ভালোই লাগে। আর ২-১টা খারাপ বা বাজে ব্যাড মন্তব্য আসি, ওটা ইগনোর করে যায়। কিছু মনে করি না আসলে। আচ্ছা, এই পেশাটা কেন বেছে নিলেন? এই পেশায় তো অনেক পেশা আছে, যেমন ব্যাংকিং জব আছে, সরকারি জব আছে, অনেক পেশাই আছে। এই পেশাটা বেছে নেওয়ার কারণটা কি? আসলে ফ্যাশন নিয়ে সবসময় আমার একটা প্যাশন ছিল ছোটোবেলা থেকেই। আমি কিন্তু এডুকেশন ওয়াইজ আমি ইঞ্জিনিয়ার। আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি। আমি চাকরিও করেছি। কিন্তু ওটা আমি আর কন্টিনিউ করি নাই। কারণ আমার যেটা আমি আসলে বেশি পছন্দ করি, সেই সবসময় আমি মনে করি যে প্যাশনকেই ফলো করা উচিত। আমার প্যাশন সবসময় ফ্যাশন বা একটু এই ধরনের জিনিস নিয়েই ছিল। তারপর এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো আমার মনে হলো যদি আমি এই ক্যারিয়ারটাকে আসলে মানে প্রফেশন হিসেবে নিতে পারি, আমার মনে হয় আমি ভালো করব। তো আসলে মন থেকে একটা ইনস্টিংক্ট কাজ করেছে, ফ্যামিলি থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। তো এতটুকুই আর কি, তাই আশা যতটুকুই এসেছি। ডোন্ট মাইন্ড একটু হ্যাঁ, হ্যাঁ, একটু হ্যাঁ। এদিকে আসলে হ্যাঁ, সবথেকে ফ্রেমটা ভালো আসবে। ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা, আপু এই যে আমরা পিছনে গল্পগুলো জানলাম, এই যে এই ক্যারিয়ারে আসার জন্য কিন্তু হাসব্যান্ড অনেকেই তো ফ্যামিলি সাপোর্ট পায় না। অনেকেই মানে না হাল ছেড়ে দেয়। প্রথম তো অনেক কষ্ট করতে হয়েছে। প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটর, প্রত্যেকটা যারাই অনলাইনের সাথে জড়িত আছে, উনাদের কিন্তু কষ্ট করে কিন্তু এই পর্যায়ে আসছে। এরকম কি ধৈর্য ছিল যে হচ্ছে না, না বের হয়ে যাবে, এরকম কিছু ধৈর্য ছিল? না, সত্যি কথা বলতে আমি প্রথম থেকেই আমি আমার ফ্যামিলি বলতে ২ ফ্যামিলি, আমার নিজস্ব আমার আব্বু-আম্মু এবং আমার হাসব্যান্ডের সাপোর্ট আমি অনেক পেয়েছি। যার কারণেই মনে হয় আমি আ অনেক পজিটিভলি আগাতে পেরেছি। আর আমি জানি এই কনটেন্ট ক্রিয়েশনে যারা আসছে অনেকেরই হয়তোবা অনেক প্রবলেম ফেস করে। আমি তাদেরকে বলব, যদি তুমি ভালো কাজ করো, তোমার ফ্যামিলিকে সুন্দর করে বুঝাও, দে উইল ডেফিনিটলি সাপোর্ট ইউ বিকজ ইটস আ ভেরি গুড প্রফেশন। এবং সুন্দর মতো কাজ করতে পারলে, সুন্দর পরিবেশে কাজ করতে পারলে এবং আপনি যদি সেটা আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে সুন্দরভাবে বুঝাতে পারেন, আমার মনে হয় কেউই কোনো বাধা দিবে না। আমি ওভাবেই, আমার আসলে বোঝানোই লাগে না, কারণ ফ্যামিলি থেকেই আমি আসলে হঠাৎ করেই এই প্রফেশনে আসা কোভিড থেকে, অ্যান্ড প্রথম থেকে ফ্যামিলি সাপোর্ট পেয়েছি। তো আমি তাই আসলে ওই স্ট্রাগলটা ফেস করি নাই যে ফ্যামিলিকে কেমনে মানাবো, কারণ তারা প্রথম থেকে সাপোর্ট করেছে। লাস্ট কত টাকা ইনকাম আপনার আর্নিং হয়েছিল অনলাইন থেকে? লাস্ট জীবনে প্রথম কত টাকা নিয়েছিলেন অনলাইন থেকে? মানে যেটা হ্যাঁ, যেটা ফ্যামিলিকে দিয়েছেন, আপনার নিজেরও অনলাইনে মানে ফার্স্ট ফেসবুক টাইম? থেকে রাইট। বলছেন। সো মনিটাইজেশন কিন্তু আমার অনেক আগে থেকে স্টার্ট হয় নাই। আমার আই থিংক ২ বছর না ২.৫ বছর ধরে আমার মনিটাইজেশন চলছে। আমার ফার্স্ট মনিটাইজেশন যেটা ছিল সেটা আমার $১০০ যেটা দিয়ে স্টার্টিং হয়, ওটাই হয়েছিল। এবং আমি তো এমনি প্রমোশন করছি দেখে আমি ব্র্যান্ডসদের থেকে এন্ডোর্স করে ওভাবে অনেক টাকা আমাদের চলে আসে। বাট যখন ফেসবুক থেকে ফার্স্ট এসেছে, ওটা একটু এক্সাইটিং ছিল যে ও ওয়াও, আমি ফেসবুক থেকেও আমরা আসলে ইনকাম করতে পারি। এখন তো অনেক ইজি হয়ে গিয়েছে। মানে চাইলে আসলে অনেক মিলিয়ন ফলোয়ার্স অ্যান্ড ভিউজ কামানো যায়। অনেক ধরনের ভিডিওস বানায়, কিন্তু তখন আমার আরও অনেক তাড়াতাড়ি মনিটাইজেশন হয়তোবা হয়ে যেত। বাট আমি আসলে ওইটার পিছে কখনো যাই নাই। ভালো কাজ করে কম ভিউজ নিয়ে যদি আমি আগাতে পারি, এবং আমার সাথে এটাই হয়েছে, এজন্য বেশি তাড়াতাড়ি মনিটাইজেশন আসে নাই আর কি। আচ্ছা, আপনি দেখতে এত সুন্দর, এত স্মার্ট, মানে আপনার হাসি, লুক,
ভেরি নাইস। কিন্তু সিনেমায় কবে আসবেন? দর্শক আমি অনেক কমেন্টগুলো পড়েছি আপনার আইডিতে ঢুকে, অনেকেই কমেন্ট করছে যে আপু কবে সিনেমায় আসবে, আমরা কবে শাকিব খানের সাথেই দেখবো। অনেক অনেক হিরোই রয়েছে আমাদের বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে, আমি অন্য নাম বলবো না, কিন্তু সবাই আপনাকে শাকিব খানের সাথে দেখতে চায়। কবে আপু সিনেমায় আসবে, কবে সিনেমায় আসবে? সবাই খালি মেসেজ একটা কমেন্টই করে যে কবে শাকিব খানের সাথে দেখবো, কবে সত্যি হবে সেই? না না, আসলে এটা মজা করে সাংবাদিক ভাইয়েরা, আমিও মজা করে অ্যান্সার দিই। শাকিব খানকে উনি একটা, হ্যাঁ, শাকিব খান একজন মেগাস্টার আমাদের, তো ওনার সাথে সবাই মুভি করতে চাওয়া একটা ড্রিম। তো ওইভাবে আমি যখনই বলি যে আমার ওনাকে অনেক ভালো লাগে, তখন তাই বলে। আসলে মুভি করার আসলে আমার খুব একটা ইচ্ছা নাই, আমি যে কাজটা করছি আমার কাছে ওটাই অনেক ভালো লাগে, এবং হয়তোবা আমি পাই, এবং আমার নিজেকেও তো অনেক ভালো মতো চর্চা করতে হবে, কারণ আমি তো অ্যাক্টিংয়ে ছিলাম না কখনো। আর সোশ্যাল মিডিয়া আর মেইন স্ট্রিম মিডিয়া একদমই ডিফারেন্ট আমি মনে করি। আর আমি জাস্ট যাওয়ার জন্য আমি যেতে চাই না। আমি যদি অ্যাকচুয়ালি কাজ করতে চাই, আমি আগে একটু নিজেকে সুন্দর মতো ব্রাশ আপ করবো, তারপর হয়তো বা একটা দুটা করতে পারি। কাজ করতে চেলে, যদি কাজ করতে চান, কার সাথে কাজ করবেন? আচ্ছা, নাম্বার 1 কার সাথে কাজ করবেন? আচ্ছা, সবারই তো ড্রিম থাকে, তো শাকিব খান ভাইয়া তো অনেক বড় একজন মানুষ, ওনার সাথে তো স্বপ্নই বলবো বাংলাদেশ থেকে। অ্যান্ড বাংলাদেশে যদি মুভি করতে চাই, তাহলে মুভি বা মানে নাটকে তো আসলে নিশো ভাই নেই, তো এখন উনি আর করে না। তো মুভি যদি দেখতে চাই, নিশো ভাই, সিয়াম, ওদেরকে তো আমার অনেক পছন্দ। তো এটা হচ্ছে গিয়ে বললাম আর কি, মানে অবভিয়াসলি আমি যাচ্ছি না, বা এত ইজি না আসলে যাওয়া, সব কিছুরই একটা জিনিস আছে। আর আসলে আমি মুভি বা নাটক এটাতে আমি কখনো চেষ্টাই করি নাই, বা আমি হয় না যে একটু কোনো ডিরেক্টর প্রডিউসারের সাথে দেখা করা, বা কোথাও দেখা হলে একটু খাতির জমানো, আমি আসলে কখনোই করি না, বিকজ আমি ওই লাইনে আসলে যেতে চাই।